নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি দেখো এই যে ডাটা নিয়ে এসেছি, এই যে কাটুয়ার ডাটা, এই দিয়ে চচ্চড়ি বানাবো। তাই কাটুয়ার ডাটা দিয়ে চচ্চড়ি বানাতে কি কি নেবো সাথে এটাও দেখাচ্ছি। এই যে দুটো আলু আমি কাটে নিছি আগে দিয়ে। লাগবে কয়টা সাদা সর্ষে, কয়টা কালো সর্ষে, একটু লবণ, কয়টা চিনেবাদাম, কাঁচামরিচ, দুটো তেজপাতা, কয়টা রসুনের কোয়া লাগবে, জিরে ধনে গুঁড়ো, আর এই যে কাঁচামরিচের গুঁড়ো। কেন এই কাঁচামরিচে তো জাল নাই, আর এইটা হয়েছে হলুদ গুঁড়ো, আর এই যে তেল। এই কটা জিনিস লাগবে আমার এই ডাটা চচ্চড়ি রাঁধতে। তাই আমি ডাটাটারে আজকে এখন কাটবো, তোমরা দেখো। এই ডাটা দিয়ে চচ্চড়ি রানলি এতে শ্বাস ভরা, খাতি ভালো লাগে মেলা, অনেক স্বাদ। তাই একটু রান্ধি। ডাটা নিয়ে এসে এই বড়গুলো মাঝখান দিয়ে ছাড়িয়ে দেবো, নয়তো ভিতরে ঢুকবে না, গলে একদম মোমের মতন হয়ে যায় এই ডাটা। এই দেখো ডাটাগুলো এইভাবে কাটে নিতে হবে সব। আর এই কালা সর্ষে, সাদা সর্ষে, চিনেবাদাম, এই কাঁচামরিচ আর কয়টা রসুনের কোয়া মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। এই দেখো ডাটাগুলো কাটা হয়ে গেছে আমার। এখন এই যে রসুনের কোয়া ছালাই থুইছি, এই রসুনের মধ্যে এই সাদা সর্ষে দিয়ে দেব, এই কালা সর্ষে দিয়ে দেব, আর এই কাঁচামরিচ কয়টা দিয়ে দেব, আর দিয়ে দেবো এই চিনেবাদাম। একটু ভালো করে ধুয়ে তাই এইটা পেস্ট বানাই নিয়ে আসবো। ওইগুলো পেস্ট বানাই নিয়ে এসেছি। এই যে চুলোটায় আগুন জ্বলে গেছে, এখন কড়াইটা আমি এই যে বসাই দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন সর্ষে কটা দিয়ে দেবো। দেবো এই সর্ষে টর্ষে কাঁচামরিচ টরিচ বাটে থুইছি, সেই বাটাতে দিয়ে দেবো একটু জল। এতে দেবো একটু হলদি গুঁড়ো, দেবো এই কাঁচামরিচের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, তেজপাতা দুটো দিয়ে দেবো। এইভাবে মশলাটারে একটু কষাই নিতে হবে, এই সর্ষে বাটাটারে একটু কষাই নিতে হবে ভালো করে। চিনেবাদাম কয়টা একটু আগে দিয়ে ভাজিয়ে তারপরে সালাইয়ে ওই সর্ষে বাটা একটু কষা হয়ে গেছে, এখন এই ডাটাগুলো দিয়ে দেবো। এই ডাটা বাড়ি খাতে বাড়ি স্বাদ লাগে, একদম খাইয়ে দেখো তোমরা, বাড়ি স্বাদ লাগে খাতে। এরমভাবে রাঁধতে খাবা, আমরা তো খাই, তোমরা একটু সবাই খায়, কিন্তু এক এক দহের এক একজন রাঁধে, এক এক রকম রাঁধে। তাই এরমভাবে একবার রাঁধতে খাইয়ে দেখবা, কত ভালো লাগে খাতে, অনেক ভালো লাগবে।
এখন দিয়ে দেবো একটু এতে স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খাও সে সেরকম দেবা। এখন দিয়ে দেবো এতে জল, জল দিয়ে একটু ডাকা দিয়ে রাখবো। এই ডাটাটা সেদ্ধ হওয়া লাগবে তো একটু। ডাকা দিয়ে রাখবো। এই দেখো এখন একটু নাড়াই দেবো এরকমভাবে। এর ঝোল টানাতে হবে, একটু মাখা মাখা রাখবো। সর্ষে বাটা বাদাম বাটা সব কিছু রয়েছে না, ঝোল ঘন হয়ে যাবে ফস করে, তাই ডাটাগুলো একটু সিদ্ধ করতে হবে। সিদ্ধ না হলে ভালো লাগবে না খেতে, সিদ্ধ হলে একদম গলে নরম হয়ে যাবে, একদম আলুর মতন হয়ে যায় এই ডাটাগুলো, আর অনেক স্বাদ খেতে। এই জায়গা তো কাটুয়ার ডাটা কই আমরা, আর এর যদি অন্য কোনো নাম থাকে তোমরা আমারে কবা যে এই ডাটার নাম এই কয়। আর এই ডাটাগুলো ভালো মিষ্টিও লাগে, পাইকে গেলে একদম ভিতরে শ্বাস ভরা থাকবে আর একদম মিষ্টি লাগবে খেতে। আর এই নরম নরম আগা দিয়ে কাঁচামরিচ ফাড়ে দিয়ে যদি একটা আলু কাটে দিয়ে ঝোল রান্না হয় তাহলে আরও স্বাদ লাগবে খেতে। তোমরা একবার একটু এইভাবে রান্না করে খাইয়ে দেখবা কত সুন্দর লাগে। আর তোমাকে যদি লিটিল বাঙালি কিচেনের এই ডাটা চচ্চড়ি রেসিপিটা ভালো লাগে, তা তোমরা একটা করে, নতুন যারা দেখতেছো একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। এই দেখো ঝোলটা প্রায় টানে আছে, আর একটু পরে নামাই দেবো, আর একটু সময় জাল হবে তারপর। এই দেখো হয়ে গেছে, এখন নামাবো। বেশি সময় লাগে না, এই 12 মিনিট 15 মিনিটের মধ্যে এই ডাটা চচ্চড়ি হয়ে যায়। কাটে কুটে বাটি কুটে আনতে গেলে তোমার হয়ে যাবে ফটাফট। এখন নামাই। এই দেখো বন্ধুরা, এই যে ডাটা চচ্চড়ি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। দেখো একখান ডাটা উঠে আমি তোমাকে দেখাচ্ছি কিরকম গলে গেছে, তাই দেখো। আর এতে একদম শ্বাস ভরা, এই দেখো দেখছো কিরকম গলে গেছে, এই দেখো এই চাপ দিলেই একদম গলে গেছে। এই দেখো একদম শ্বাস ভরা, এর মধ্যে আঠা আঠা। এই যে বন্ধুরা, এই কাটুয়ার ডাটা চচ্চড়ি হয়ে গেছে। তোমাকে যদি এই রেসিপিটা ভালো লাগে একবার তোমরা রান্ধে খাবা, রান্ধে খাইয়ে আমার মনে করবা যে হয় সত্যি কইছিল যে এই ডাটা চচ্চড়ি অনেক ভালো লাগে। এইভাবে রান্ধবা, রান্ধে একবার খাবা, আর খাইয়ে যদি তোমাকে ভালো লাগে আর এই রেসিপিটা দেখে যদি তোমাকে ভালো লাগে, তা নতুন যারা আমার এই লিটিল বাঙালি কিচেন এই চ্যানেলটা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমারে জানাবা তোমাকে ভালো লাগেছে কিনা। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।